ক্লাস 9-10 চ্যাপ্টার 11 যদি 7 নম্বর প্রশ্নের দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যদি a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c হয় তবে প্রমাণ করো যে a বাই c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। 2 নম্বরে প্রমাণ করো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। 3 নম্বরে প্রমাণ করো যে abc ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব বাই ab প্লাস bc প্লাস ca হোল কিউব ইকুয়াল টু 1। তাহলে আমরা 1 নং প্রমাণ করি। দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c। তাহলে a বাই অনুপাত মানে ভাগ, তাহলে a বাই b, প্রথম a অনুপাত b মানে a বাই b, b অনুপাত c মানে b বাই c। তাহলে এখন এই b আর এইভাবে গুণ b স্কয়ার ইকুয়াল টু a ac আর এইভাবে গুণ ac। এখন লেফট সাইড প্রমাণ করি। লেফট সাইডে দেওয়া আছে a বাই c। এখন a বাই a আর c এর কোনো মান দেওয়া নাই, তাহলে এটা আমরা নির্দিষ্ট রাখতে পারি। রাইট সাইডে প্রমাণ করি। রাইট সাইডে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এখন এখান থেকে আমরা কি করতে পারি, b স্কয়ার মান বসিয়ে দিতে পারি, যেহেতু আমরা বের করেছি b স্কয়ার ইকুয়াল টু ac। তাহলে b স্কয়ারের মান বসিয়ে দিয়েছি ac, আর এখানেও b স্কয়ারের মান বসিয়ে দিয়েছি ac। তো এখন উপরে আমরা a কমন নিতে পারি, তাহলে আর থাকে a ইন্টু a প্লাস c। নিচে আমরা c কমন নিতে পারি, তাহলে আর থাকে c ইন্টু a প্লাস c। a প্লাস c কাটা যায়, আর থাকে a বাই c। এটা হচ্ছে রাইট সাইডের মান। তাহলে লেফট সাইডের মান আমরা পেয়েছি a বাই c, রাইট সাইডের মানও পেয়েছি a বাই c। তো লেফট সাইড আর রাইট সাইড সমান প্রমাণিত। 2 নংকে যদি আমরা এখন প্রমাণ করি, 2 নংকে যদি আমরা এখন প্রমাণ করি তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু a কিউব প্লাস 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে আমরা লিখতে পারি 1 নম্বরের মতো, যেহেতু প্রশ্নে দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c। এখন a অনুপাত b মানে a বাই b, আর b অনুপাত c মানে b বাই c। তাহলে আর এইভাবে গুণ b স্কয়ার ইকুয়াল টু ac। এখন লেফট সাইড a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। তো এখন এখান থেকে আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ব্র্যাকেটের ভিতরে প্রত্যেক রাশির সাথে গুণ করে দিতে পারি, আর গুণের বেলায় উপরের রাশির সাথে উপরের রাশি গুণ হয়। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 এর সাথে গুণ হবে, তারপরে উভয় পক্ষের 1 এর সাথে, তিন রাশির তিন পদের 1 এর সাথে গুণ হবে, যেহেতু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার উপরের রাশি। তাহলে এখন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই a কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার উপরের রাশি, এটা নিচে মনে 1 আছে, তাহলে উপরের রাশি 1 এর সাথে গুণ হয়েছে, প্রত্যেক পদের 1 এর সাথে গুণ হয়েছে। এখন আমরা a স্কয়ার আর a কিউবের মধ্যে কাটাকাটি করতে পারি, তাহলে আর থাকে নিচে a, আর এখানে b স্কয়ার আর b কিউবের মধ্যে কাটাকাটি করতে পারি, তাহলে নিচে থাকে b। আর এখানে c স্কয়ার আর c কিউবের মধ্যে কাটাকাটি করতে পারি, তাহলে আর নিচে থাকে c। এখন এখানে b স্কয়ার মান বসিয়ে দিতে পারি, যেহেতু আমরা মান বের করেছি b স্কয়ার ইকুয়াল টু ac। তাহলে এখানে b স্কয়ার ইকুয়াল টু ac মান বসিয়ে দিই, আর ইন্টু c স্কয়ার, নিচে আছে a, আর এখানে a স্কয়ার c স্কয়ার মানে হলো ac হোল স্কয়ার, কারণ স্কয়ারটাও আমরা ac এর উপর দিতে পারি b বাই b। আর এখানে b স্কয়ার মান বসিয়ে দিয়েছি ac, a স্কয়ার ইন্টু ac বাই c। এখন a কাটা যায়, c ইন্টু c স্কয়ার মানে c কিউব প্লাস b ac মানে b স্কয়ার উপরে ব্র্যাকেট হোল স্কয়ার বাই b প্লাস a স্কয়ার ইন্টু a মানে a কিউব, আর c কাটা যায়। তাহলে আমরা কি পাই, এখানে পাই আমরা a কিউব প্লাস b টু দি পাওয়ার 4 বাই b প্লাস c কিউব। এখন b টু দি পাওয়ার 4 বাই b মানে b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা আমরা লেফট সাইডের মধ্যে পেয়েছি এই মানটা। রাইট সাইডেও কিন্তু একই মান দেওয়া আছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে লেফট সাইডে রাইট সাইড সমান প্রমাণিত, যেহেতু রাইট সাইডে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, আর আমরা এখন লেফট সাইডের মান বের করেছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। লেফট সাইডে রাইট সাইড সমান প্রমাণিত। 3 নম্বরে যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে দেখতে পাই প্রশ্নটা হলো abc ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব বাই ab প্লাস bc প্লাস ca হোল কিউব ইকুয়াল টু 1। তাহলে আমরা লেফট সাইড থেকে প্রমাণ করি। তো এর জন্য আমরা আবার প্রশ্নের যে মানটা দেওয়া আছে এটা লিখি, a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c। এখন a অনুপাত b মানে হলো a বাই b, আর b অনুপাত c মানে হলো b বাই c। তাই এখন a b এটা আর এইভাবে গুণ, ac এটা আর এইভাবে গুণ, তাহলে b স্কয়ার ইকুয়াল টু ac। তারপর লেফট সাইড abc ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব, আর এখানে ab প্লাস bc প্লাস c হোল কিউব। এখন এখানে আমরা abc কে লিখতে পারি ac ইন্টু b, আর a প্লাস b প্লাস c হোল কিউব বাই ab প্লাস bc প্লাস এখানে c এর মান বসিয়ে দিয়েছি, c এর মানে ac, ac এর মান হচ্ছে b স্কয়ার। তো এখন এখান থেকে আমরা b কমন নিতে পারি, তাহলে আর থাকে b কমন নিলে নিচে যদি আমরা b কমন নিই তাহলে আর থাকে b ইন্টু a প্লাস b প্লাস c। এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, এখান থেকে b কমন নিলে আর থাকে a, আর এখান থেকে যদি b কমন নিই তাহলে আর থাকে c, আর এখান থেকে যদি b কমন নিই তাহলে আর থাকে b। কিন্তু আমরা সাজিয়ে লিখছি, এইখানে থেকে যে b পাই এটা আমরা মাঝখানে লিখছি, আর এখান থেকে যে c পাই এটা আমরা শেষে লিখছি।
এটা সাজিয়ে লেখা যায়, গণিতে এরকম সাজিয়ে লেখা যায়। এটা তখন লেখা যায় যখন আমরা কমন নিব। কমন নেওয়ার ক্ষেত্রে 3 রাশি বা 4 রাশি বা 5 রাশি বা অনেকগুলো রাশি যদি যোগ বিয়োগ আকারে থাকে, এখন তাদের মধ্যে থেকে যদি আমরা কমন নিই তখন এই ক্ষেত্রে আমরা সাজিয়ে লিখতে পারি, এটা কোনো সমস্যা নেই, এটা থেকে কোনো ভুল হবে না। তাহলে এখন এখানে এসির মান আমরা বসিয়ে দিচ্ছি বি স্কোয়ার ইন্টু বি, আর এখানে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর এখান থেকে আমরা বি যদি কমন নিই তাহলে আর থাকে এ প্লাস বি প্লাস সি, আর ব্র্যাকেট হোল কিউব উপরে নিচে আছে। এখন এখান থেকে বি স্কোয়ার ইন্টু বি মানে বি কিউব, আর এখানে এই কিউবেটা বির উপরেও আছে, কিউবেটা ব্র্যাকেটের উপরেও আছে, তো আমরা কিউবেটা বির উপরে বসিয়ে দিয়েছি, কিউবেটা ব্র্যাকেটের উপরে বসিয়ে দিয়েছি। তারপরে আমরা এখান থেকে কী কাজ করতে পারি, এখান থেকে আমরা একটা জিনিস কাজ করতে পারি, বি কিউব কাটা যায়, আর এখানে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ব্র্যাকেট কাটা যায়, কাটাকাটি করলে এটার মান হয় 1, তাহলে লেফট সাইডের মান বেরোছে 1, কিন্তু আমরা যদি লক্ষ্য করি প্রশ্ন দেওয়া আছে রাইট সাইডের মান 1, তাহলে লেফট সাইডের মান আমরা বের করেছি 1, রাইট সাইডের মানও 1, তো লেফট সাইডের রাইট সাইড সমান প্রমাণিত। পরবর্তী প্রশ্ন যদি আমরা প্রমাণ করতে যাই বা সমাধান করি তাহলে আগে প্রশ্নটা দেখি, প্রশ্নে কী দেওয়া আছে। প্রশ্নে দেওয়া আছে √1 - এটা আমরা 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে লেফট সাইডের রাইট সাইডের মান দেওয়া আছে, এটা থেকে আমাদের সমাধান করতে বলছে, অর্থাৎ এক্স এর মান বের করতে বলছে। তো আমরা বের করি, এই জন্য আমরা দেওয়া আছে যে লিখি 1 - x বাই 1 প্লাস √1 - x বাই ইকুয়াল টু 1/3। এখন এটা থেকে যদি আমরা সমাধান করতে যাই বা এক্স এর মান বের করতে যাই তখন আমাদের একটা কাজ করতে হবে, যেহেতু এখানে উপরে আছে মাইনাস নিচে আছে প্লাস, অথবা যদি উপরে থাকতো প্লাস নিচে থাকতো মাইনাস, এরকম যদি থাকতো দুইটা রাশির মধ্যে দুইটা পদের মধ্যে, তখন আমরা কি করতাম, তখন আমাদের করতে হবে যোজন বিয়োজন, অর্থাৎ মান কমানোর জন্য আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজন করলে পদের রাশি সংখ্যা কমে যায়, তো আমরা যোজন বিয়োজন করেছি, আর যোজন বিয়োজন করলে কাটাকাটি হয়, প্লাস মাইনাসে কাটাকাটি যায়, উপরে যদি প্লাস থাকে প্লাস মাইনাসে কাটাকাটি যায়, নিচেও প্লাস মাইনাসে কাটাকাটি যায়, কাটাকাটি করলে রাশির মান কমে যায়। তখন এখানে আমরা 1 + 1 = 2 লিখছি, প্লাস √1 - x আর মাইনাস √1 - x কাটাকাটি যায়, আর এখানে +1 - 1 কাটা যায় নিচে, আর -√1 - x -√1 - x দুইটা, তাহলে -2√1 - x। আর একটা জিনিস লক্ষণীয়, যদি আমরা সমীকরণের বাম পাশে যোজন বিয়োজন করি তাহলে আমাদেরকে অবশ্যই ডান পাশেও যোজন বিয়োজন করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ডান পাশেও একইভাবে উপর রাশি যোগ নিচের রাশি বাই উপর রাশি বিয়োগ নিচের রাশি, অর্থাৎ যোজন বিয়োজন করব। উপর রাশি যোগ নিচের রাশি মানে হলো যোজন, আর উপর রাশি বিয়োগ নিচের রাশি মানে হলো বিয়োজন। তাহলে এখান থেকে আমরা 1 + 1 মানে 2, আর -√1 - x -√1 - x মানে -2√1 - x, আর 1 + 3 মানে 4, আর এখানে থাকে 1 - 3 মানে হচ্ছে -2। এখন এখান থেকে 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে উপরে থাকবে 1, আর এখানেও 2 আর 4 কাটাকাটি যায়, তাহলে এটার মান হবে 2, আর নিচে এখানে মাইনাস আছে, ডান পাশেও নিচে মাইনাস আছে, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, তাহলে আর থাকে 1/√1 - x = 2। এখন আমরা যেহেতু এক্স এটা এখন নিচে আছে, √1 - x নিচে আছে, তো আমরা এটাকে উপরে নিয়ে যাবো, অর্থাৎ ব্যস্তকরণ করবো। তো ব্যস্তকরণ করার জন্য নিচের রাশি উপরে, উপর রাশি নিচে, এটা সমাধানের বা সমীকরণের বাম পাশে এবং ডান পাশে করতে হয়। বাম পাশে যদি উপর রাশিকে নিচে নিয়ে যাই, নিচের রাশিকে উপরে উঠাই, তাহলে ডান পাশেও একইভাবে উপর রাশিকে নিচে নামাইতে হবে, নিচের রাশিকে উপরে উঠাইতে হবে। আর এখানে 2 এটা উপরের রাশি। একটা জিনিস লক্ষণীয়, যদি সমান চিহ্নের ডান পাশে বা বাম পাশে একটা পদ থাকে সেটা কিন্তু উপরের রাশি, কারণ তার নিচে মনে 1 থাকে, তাহলে এখানে 2 নিচে মনে 1 আছে, তো এটা আমরা উপরে উঠে নিয়ে গেছি, তাহলে 1/2 হয়ে গেছে। আর এখানে √1 - x উপরে উঠেছি, আর 1 নিচে নেমে গেছে, নিচে 1 এর দাম নাই, এটা লেখার দরকার নেই, তো আমরা এটা লিখিনি, কিন্তু উপরে 1 এর দাম আছে। উপরে 1/2 মানে হলে হাফ মানে 0.5, আর যদি নিচে 1 থাকে 2/1, এটার মান 2। তো এখন এখান থেকে এখানে রুট আছে, রুট থাকলে আমাদেরকে বর্গ করতে হবে, তো বর্গ করলে সমীকরণের বাম পাশে এবং ডান পাশে উভয় পক্ষকে বর্গ করতে হবে, যদি কিউব করি তাহলেও উভয় পক্ষকে কিউব করতে হবে। যদি আমরা 4, 5, 6 এইভাবে পাওয়ার হিসেবে বসাই, তাও উভয় পক্ষকে বসাইতে হবে। তো এখন এখান থেকে আমরা বর্গ করব, বর্গ করার জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করব। তো এখন বর্গ করলে স্কোয়ারের রুট কাটা যায়, আর এখানে 1কে বর্গ করলে 1, আর 2কে বর্গ করলে 4, তাহলে 1/4। এখানে হাফ মানি হলো 1/4, আর এখানে √1 - x মানি হয় বর্গ করার ফলে থাকে 1 - x। তো এখন এখান থেকে আমরা x এর মান বের করব, তো -x অবশ্যই গেলে +x, প্লাস 1/4 এই পাশে আনলে -1/4। তো এখন এখান থেকে x এর মান যদি বের করি, এখানে ভগ্নাংশ হয়ে গেছে, তো ভগ্নাংশের বিয়োগ আর যোগ যদি থাকে, এটা তোমরা নিচে পাশে করেছো, হরে লসা করতে হয়, তারপরে হর দিয়ে লসাগুকে ভাগ, তারপরে ভাগফল দিয়ে লবকে গুণ, তারপরে মাঝখানে যদি মাইনাস থাকে মাইনাস বসাইতে হবে। একইভাবে অপর রাশির ক্ষেত্রেও হর দিয়ে লসাগুকে ভাগ করে ভাগফলকে লব দিয়ে গুণ করার ফলে মান বসাইতে হবে। তাই এখানে আমরা পাই তাহলে 4 - 1/4, যদি আমরা লসাগু করি বাই 4। তো এখন 4 - 1 মানে 3/4, তাহলে x এর মান আমরা পেয়ে গেছি 3/4। তো এখন নির্ণয় সমাধান x = 3/4। এখান থেকে আমাদের বলা হয়েছে সমাধানে, অর্থাৎ x এর মান বের করার জন্য, তো আমরা x এর মান বের করেছি, x এর মান এখানে 3/4। পরবর্তী
2 নং যদি আমরা সমাধান করি অর্থাৎ এক্স এর মান বের করি তাহলে আগে প্রশ্নটা লিখতে হবে। প্রশ্ন লেখার পর লিখলাম a প্লাস এক্স মাইনাস রুট ওয়ান রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই a প্লাস এক্স প্লাস রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু b বাই এক্স, যেখানে 0 থেকে b বড়, b থেকে 2a বড় এবং x এর মান কখনো 0 হতে পারবে না। তো দেওয়া আছে, দিয়ে আমরা এটা লিখলাম। লেখার পরে আমরা এখানে রাশি অনেকগুলো, পদের সংখ্যা বেশি, তো আমাদের পদের সংখ্যা কমাইতে হবে। কমানোর জন্য আমরা কি করব, যোজন বিয়োজন করব। যোজন মানে একটু আগে বলছি উপর রাশি যোগ নিচের রাশি, আর বিয়োজন মানে হলো উপর রাশি বিয়োগ নিচের রাশি। তো আমরা যদি বাম পাশে যোজন বিয়োজন করি, ডান পাশেও কিন্তু যোজন বিয়োজন করতে হবে একই সাথে। তো আমরা বাম পাশেও যেহেতু যোজন বিয়োজন করেছি, ডান পাশেও যোজন বিয়োজন করেছি, বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স। এখন এখানে যোজন বিয়োজন করার ফলে যদি প্লাসের মাইনাসের মান থাকে তখন কাটাকাটি যায়। কাটাকাটি করার ফলে এখানে থাকে এ প্লাস এ মানে 2a, এক্স প্লাস এক্স মানে 2x, আর এখানে প্লাসে মাইনাসে কাটা গেছে, প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেছে, আর থাকে মাইনাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দুইটা, তাহলে 2 মাইনাস 2 ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স। আর এখান থেকে আমরা 2 কমন দিচ্ছি উপরে, 2 কমন দিলে আর থাকে এ 2 ইন্টু এ প্লাস এক্স, আর নিচে মাইনাস 2 ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে। এখান থেকে আমরা 2 নিচে 2 আর উপরে 2 কাটাকাটি করতে পারি, যেহেতু আমরা এখানে এরা গুণ ভাগের সম্পর্ক, উপরে গুণের সম্পর্ক, নিচে ভাগ আছে, ভাগ নিচে গুণের সম্পর্ক আছে, গুণের সম্পর্ক আছে। তো এখানে 2 আর 2 কাটাকাটি যায়, ইন্টু থাকলে কাটাকাটি যায়, উপরে নিচে ভাগ থাকলে ডিভাইড বাই থাকলে কাটাকাটি যায়, যদি ইন্টু আকারে থাকে আর তখন। তো এখন 2 কাটা গেছে, তাহলে এ প্লাস এক্স বাই মাইনাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখান থেকে বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স। এখন এখানে রুট আছে, নিচে রুট আছে, রুট থাকলে আমাদেরকে বর্গ করতে হবে, আর যদি রুট কিউব থাকে তাহলে আমাদেরকে কিউব করতে হবে অর্থাৎ ঘন করতে হবে, আর যদি রুট 4 থাকে তাহলে আমাদেরকে হোল টু দি পাওয়ার 4 করতে হবে, আর যদি রুট 5 থাকে আমাদেরকে হোল টু দি পাওয়ার 5 করতে হবে। যেহেতু রুট আছে, শুধু রুট, তাহলে আমাদেরকে বর্গ করতে হবে। বর্গ করলে এখানে এ প্লাস এক্স এর উপর বর্গ করলে এ প্লাস এক্স হোল স্কোয়ার, আর এখানে মাইনাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার উপরে যদি বর্গ করি তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন বাম পাশে যদি আমরা উপরে এবং নিচে বর্গ করি, ডান পাশেও কিন্তু উপরে এবং নিচে বর্গ করতে হবে, তখন বি প্লাস এক্স হোল স্কোয়ার বাই বি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন এ প্লাস এক্স হোল স্কোয়ার মানে এ প্লাস এক্স দুইটা গুণ, আর এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, আর এখানে বি প্লাস এক্স হোল স্কোয়ার মানে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ বর্গের সূত্রটা বসাইছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্রটা বসাইছি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। এখন এখানে এ প্লাস এক্স কাটা গেছে, আর থাকে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স এখানে, আর এখানে লম্বা রাশি। তো এখন এখানে আমাদেরকে যেহেতু বেশি রাশি আছে, এখানে আমাদের উদ্দেশ্য হলো শুধু এক্সের মান বের করা, সমাধান করা মানে অর্থ হলো শুধু এক্সের মান বের করা। তাই আমাদেরকে এখানে রাশির পদের সংখ্যা বেশি, তাই আমাদের রাশির পদের সংখ্যা কমাইতে হবে। তাই আমরা কি করব, যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করার ফলে পদের রাশির সংখ্যা কমে গেল, কাটাকাটি করার ফলে রাশির সংখ্যা কমে গেল। এখানে থাকে প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেছে, প্লাস মাইনাস কাটা গেছে এখানে, আর এখানে অনেকগুলো এখানে একইভাবে প্লাস 2bx মাইনাস 2bx কাটা গেছে, আর এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা গেছে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা গেছে, আর এখানে নিচে থাকে 2bx প্লাস 2bx মানে 4bx, আর এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2b স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার, আর এখানে 2 কাটা গেছে a বাই x, আর এখানে 2 কাটা গেছে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2bx। এখন এখানে a ইকুয়াল টু এখানে a বাই x ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2bx। এখন এখান থেকে আমরা এখানে নিচে x আছে, এখানেও x আছে, উভয় পক্ষ থেকে x বাদ, যদি নিচে একই সংখ্যা থাকে তাহলে উভয় পক্ষ থেকে নিচে একই সংখ্যা বাদ, আর যদি উপরে একই সংখ্যা থাকে তাহলে উভয় পক্ষ থেকে উপরে একই সংখ্যা বাদ, যদি তারা ইন্টু আকারে থাকে তখন। তো এখন a ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2b, এক্স বাদ হওয়ার কারণে আর থাকে a, আর এখানে নিচে 2bx থেকে এক্স বাদ গেছে আর থাকে 2b। এখন বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে যদি আমরা নির্দিষ্ট করি এর সাথে 2b আর এইভাবে গুণ, তাহলে 2ab, আর যদি এক্স স্কোয়ার মান বের করি তাহলে 2b মাইনাস বি স্কোয়ার, আর যদি এক্স এর মান বের করি প্লাস মাইনাস রুট বি ইন্টু 2a মাইনাস বি। এখানে আমরা 2ab থেকে মাইনাস বি স্কোয়ার থেকে বি কমন নিয়েছি, তাহলে থাকে 2a বি ইন্টু 2a মাইনাস বি। একটা জিনিস লক্ষণীয়, যখন আমরা স্কোয়ারকে অপর পাশে নিয়ে গিয়ে রুট করবো তখন অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট বি ইন্টু 2a মাইনাস বি। পরবর্তী 3 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই 81 ইন্টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হোল কিউব ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এখন 81 ইকুয়াল টু আমরা যদি 81 এর মান নির্দিষ্ট রাখি তাহলে এখানে 1 মাইনাস এক্স হোল কিউব বাই 1 প্লাস এক্স হোল কিউব এটা নিচে রাশি উপরে উঠে যাবে, উপর রাশি নিচে নামে যাবে, আর এখানে গুণ হবে অপরপ্রান্তে নিয়ে গেলে, গুণ দিয়ে নিচে রাশি উপরে উপর রাশি নিচে একান্তরকরণ হবে। তারপর 81 ইকুয়াল টু 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল কিউব মানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4, আর 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল কিউব মানে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4। এখন 81 মানে 9 স্কোয়ার, আর এখানে 4 আছে, আমরা স্কোয়ার উপর ভেঙে স্কোয়ার উপর স্কোয়ার দিয়েছি নিচে এবং উপরে, যেহেতু আমাদের উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ার বাদ দিব তাই।
তো এখন উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ, 9 এর উপর থেকে স্কোয়ার বাদ দিলে 9, আর এখানে স্কোয়ারে যদি আমরা প্রবাসী বাদ দিই তখন আমাদেরকে নিচে এবং উপরে উভয় পক্ষ থেকে স্কোয়ারটা বাদ দিতে হবে। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে নিচে এবং উপরে স্কোয়ার বাদ, আর থেকে 1 + x হোল স্কোয়ার বাই 1 - x হোল স্কোয়ার। এখন 1 + x হোল স্কোয়ার বাই 1 - x 1 + x বাই 1 - x হোল স্কোয়ার, আমরা এখানে নিচে এবং উপরে স্কোয়ার আছে, তখন আমরা একটা ব্র্যাকেট দিয়ে উপরে এবং নিচের স্কোয়ারটাকে উপরে বসিয়ে দিয়েছি, আর এখানে = 9 থাকে। এখন স্কোয়ারটা অবশ্যই করে রুট হবে, রুট মানে রুট হবে, তার আগে দিতে হবে প্লাস মাইনাস। এখন √9 মানে হলো 3, তার মানে এখন 1 + x বাই 1 - x + +-3। এখন এখানে 1 + x বাই 1 - x +-3, এর অর্থ কি? এর অর্থ হলো 1 + x বাই 1 - x এর মান +3 অথবা 1 + x বাই 1 - x এর মান -3। তো এখন আমরা হয় দিয়ে লিখতে পারি, হয় 1 + x বাই 1 - x +3। এখান থেকে আমরা যদি যোজন বিয়োজন করি, রাশি কমাই, তখন আমরা পাই 1/x বাই = 2 আর x = ½। এখন যদি আমরা অথবা দিয়ে লিখি 1 + x বাই 1 - x -3, প্রথমে লিখছি +3, এখন যদি আমরা লিখি 1 + x বাই 1 - x -3, তখন কি হয়? তখন এখান থেকে আমরা একইভাবে যোজন বিয়োজন করে রাশি কমাবো আগে, যেহেতু এখানে দুটো রাশি আছে, আমাদের উদ্দেশ্য শুধু x এর মান বের করা। তো আমরা রাশি কমানোর ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করবো, তো যোজন বিয়োজন করার ফলে আমরা রাশির মান কমে যাবে, তখন এটা x এর মান 1/x এর মান হবে 1/x এর মান হবে ½ আর x এর মান নির্ণয় করতে গেলে এটা হবে 2। তাহলে আমরা এখান থেকে প্রথমে পেয়েছি আমরা ½ x এর মান, পরবর্তীতে পেয়েছি x এর মান 2, নির্ণয় সমাধান x = ½ 2। তার মানে অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো শুধু x এর মান বের করা। তো x এর মান আমরা দুইটা মান পেয়েছি, তাই আমরা কমা দিয়ে লিখেছি, নির্ণয় সমাধান x = ½ 2। নয় নম্বর প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই a/b = b/c = c/d হলে দেখাও যে a³ + b³ + b³ + c³ = b³ + c³ / c³ + d³। অর্থাৎ এখানে দেওয়া আছে a/b = b/c = c/d, তিনটা পদ দেওয়া আছে, তিনটা রাশি দেওয়া আছে, তো তিনটা রাশির মান দেওয়া আছে, কিন্তু চতুর্থ রাশি দেওয়া নেই। তখন আমরা চতুর্থ রাশিকে ধরতে হবে k, মানে আমরা x y z l m n o p বা k যে কোনো একটা ধরতে পারি, আমরা k ধরবো, অনুপাতের মান একটা k ধরতে হবে। অর্থাৎ আমাদের এখানে অনুপাতের মান দেওয়া নেই, আমরা অনুপাতের মান মনে করে লিখতে পারি k। তাহলে আমরা লিখতে পারি a/b = b/c = c/d = k। এখন যদি আমরা এখান থেকে এর মান বের করি, এর মান হবে bk, আর যদি b মান বের করি তাহলে b মান হবে ck, আর যদি c মান বের করি c মান হবে dk। অর্থাৎ নিচে যে b আছে এটা k এর সাথে আড়াআড়িভাবে গুণ হবে, তাহলে এটা হবে bk আর এটা হবে ck, এটা হবে dk। এখন c মান যদি dk হয়, তাহলে এখানে b মানের ক্ষেত্রে c মান dk বসিয়ে দিই, dk × k মানে dk²। আর b মান যদি dk² হয়, এটা আমরা b মানের ক্ষেত্রে বসিয়ে দিই, এর মানের ক্ষেত্রে বসিয়ে দিই, এর মানের ক্ষেত্রে b মান হচ্ছে dk², dk² × k মানে dk³ × k মানে dk³। এখানে পুরো অঙ্কে বুঝতে গেলে এটুকুই বুঝতে হবে যে আমরা অনুপাতের মান একটা নির্দিষ্ট করে যে কোনো একটা মান ধরতে হবে, তার ফলে আমরা এগুলো সবগুলোর এবিসির মান বের করতে হবে। বের করার ফলে এখান থেকে আমরা এবিসির নির্দিষ্ট মান বের করবো। প্রথমে এখানে এর মান bk, বির মান ck, সির মান dk পাবো। তো এখান থেকে আমরা সির মান যে dk পাবো, এটা আমরা বির মানের ক্ষেত্রে সির মান dk বসিয়ে দিব, dk × k মানে dk², আর বির মান যে dk² পেয়েছি, এটা আমরা এর মানের ক্ষেত্রে বির মানের পরিবর্তে dk² বসিয়ে দিব, dk² × k মানে dk³। তাহলে আমরা এর মান পেলাম dk³, বির মান পেলাম dk², সির মান পেলাম dk। এখন এটা আমরা লেফট সাইডে মানের মধ্যে বসাবো, তাহলে a³ + b³ / b³ + c³। তো এর মান হচ্ছে dk³ হোল কিউব প্লাস বির মান হচ্ছে dk² হোল কিউব, আর বির মান হচ্ছে dk² হোল কিউব, আর সির মান হচ্ছে dk হোল কিউব। অর্থাৎ এখানে আমরা এবিসির মান বসিয়ে দিয়েছি। তো এবিসির মান বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা গুণ করব, যেহেতু পাওয়ার হিসেবে পাওয়ার গুণ আকারে আছে, তাহলে d এর উপর কিউব মানে d³ আর k³ এর উপর কিউব। পাওয়ার উপর পাওয়া থাকলে একটা জিনিস লক্ষণীয়, আমরা জানি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n = a টু দি পাওয়ার mn। অর্থাৎ পাওয়ার উপর যদি পাওয়ার থাকে তখন আমরা mn অর্থাৎ গুণ করব, এটা আমরা সূত্র থেকে বের করব। তো সূত্র দেওয়া আমরা জানি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n মানে কি a টু দি পাওয়ার mn। তো এই সূত্র থেকে আমরা পাই এখানে 3 এর উপর 3 আছে, তার মানে এটা গুণ, 3 3 9, অনেকে ভুল করে যোগ করে দেয়, 3 3 যোগ করে 6 দিয়ে দেয়, এটা ভুল, এটা আমাদেরকে গুণ করতে হবে, 9 দিতে হবে। আর এখানে d এর উপর কিউব মানে d³ আর k² এর উপর হোল কিউব মানে হলো পাওয়ার উপর পাওয়ার a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার mn অর্থাৎ 6। তাহলে এখানে d এর উপর কিউব হবে আর k² এর উপর হোল কিউব মানে হলো k টু দি পাওয়ার 6, আর এখানে d এর উপর কিউব k² এর উপর হোল কিউব মানে k টু দি পাওয়ার 6, এখানে d এর উপর কিউব k এর উপর কিউব। তারপর এখান থেকে আমরা উপরে কি কমন নিতে পারি, উপরে আমরা এখান থেকে কমন নিতে পারি dq, সবচেয়ে ছোটটা কমন দেবে। যখন একাধিক রাশির মধ্যে আমরা যোগ বিয়োগ থাকে, তখন আমরা যদি কমন নিতে চাই, তখন আমাদেরকে কমন নিতে হবে ওই পদগুলোর মধ্যে একই মান কোনটা সবচেয়ে ছোট আছে সেটা কমন নিতে হবে। তো আমরা দেখতে পাই এখানে d³ আছে, এখানেও d³ আছে, একই মান, তাহলে d³ আসবে। আর যদি এখানে আছে k টু দি পাওয়ার 9, এখানে আছে k টু দি পাওয়ার 6, এখানে আমরা ছোটটা হচ্ছে k টু দি পাওয়ার 6, তাহলে আমরা কমন নিতে পারি k টু দি পাওয়ার 6। যদি কমন নিই d³ k টু দি পাওয়ার 6, তখন এখানে d³ কমন নিলে d³ বাদ, আর k টু দি পাওয়ার 6 যদি কমন নিই, তখন k টু দি পাওয়ার 9 থেকে k টু দি পাওয়ার 6 যদি কমন নিই, তখন আমরা জানি যে কমন নিলে পাওয়ার মান কমে অর্থাৎ বিয়োগ হয়। তখন আমরা 9 থেকে 6 বাদ দিলে আর থাকে 3 মানে কিউব, তাহলে k³ প্লাস, আর এখানে যদি আমরা d³ থেকে d³ কমন নিলে বাদ, আর যদি এখানে আছে কি আমরা যদি k টু দি পাওয়ার 6 কমন নিই, k টু দি পাওয়ার 6 একইভাবে তাহলে বাদ। কিন্তু যদি এখানে একটু আগে যে বলছি এখানে ছিল আমরা k টু দি পাওয়ার 6 কমন নিছি, এখানে আছে k টু দি পাওয়ার 9 অর্থাৎ পাওয়ার এখানে কম আছে আর ওখানে বেশি আছে। যদি আমরা কমন নিই, কমন নেওয়ার ক্ষেত্রে এটা লিখতে হবে পাওয়ারগুলোকে আমরা বিয়োগ করতে হবে অর্থাৎ কমাইতে হবে। যখন কমন নিই, কমন মানে বাদ দেওয়া, তো বাদ দেওয়া মানে হলে এটা আমরা বিয়োগ করতে হবে। এখানে আমরা যোগ বিয়োগ বা গুণ ভাগ করতে পারি না, এখানে আমরা কমন মানি পাওয়ার বিয়োগ।
একইভাবে নিচে আমরা কমন দিয়েছি, কমন দেওয়ার ফলে আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করে দিয়েছি, আর যা কমন দিয়েছি আর থাকে এখানে কে কিউব ডি কিউব কেটে দেবো 6 ইন্টু কে কিউব প্লাস 1, আর এখানে ডি কিউব কেটে দেবো কে কিউব ইন্টু কে কিউব প্লাস 1। তো এখন এটা কাটাকাটি যায়, ডি কিউব কাটাকাটি যায়, আর কে কিউব প্লাস 1 বাই কে কিউব প্লাস 1 কাটাকাটি যায়, আর এখানে এখন ভাগ আছে কেটে দেবো 6 বাই কে কিউব। এখন ভাগের ক্ষেত্রে কি হয়, ভাগের ক্ষেত্রে যদি আমরা একই চলক হয় তখন পাওয়ারগুলো বিয়োগ করতে হয়, তাহলে 6 থেকে 3 বাদলে আর থাকে 3, তাহলে কে কিউব। অর্থাৎ আমরা এখানে লেফট সাইডে মান পেয়েছি কে কিউব, রাইট সাইডে যদি আমরা এখন বের করতে যাই একইভাবে আগে মান বসাতে হবে, এবিসি মান বসাতে হবে, মান বসানোর পর তারপরে পাওয়ার আছে, পাওয়ার ব্র্যাকেটের উপর পাওয়ার আছে, তখন প্রত্যেক পদের জন্য পাওয়ারগুলো বসিয়ে দিতে হবে। এক্ষেত্রে পাওয়ার উপর পাওয়ার থাকলে সূত্র বসাবো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ এ টু দি পাওয়ার এম এন। এই সূত্র অনুযায়ী আমরা পাওয়ারগুলোকে গুণ করে মান বসাবো, তখন এখান থেকে তারপরে আমরা কমন নিব, কমন নেওয়ার পরে আমরা এখানে পেয়েছি রাইট সাইডের মান কে কিউ, তাহলে লেফট সাইডের রাইট সাইড সমান প্রমাণিত। তো এখন এখানে যে আমরা অনেকগুলো কাজ করেছি, তার মধ্যে প্রথম কাজ হলো ব্র্যাকেটের উপর পাওয়ার ছিল, তবে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেক পদের জন্য পাওয়ারটা বসিয়ে দিয়েছি যদি গুণ আকারে থাকে তখন। তো এখন এখানে গুণ আকার ছিল, আমরা পাওয়ারগুলো ব্র্যাকেটের ভিতরে প্রত্যেক পদের জন্য পাওয়ারগুলো বসিয়ে দিয়েছি। তারপর পাওয়ার বসানোর ক্ষেত্রে এখানে কি কাজ হয়েছে, পাওয়ার বসানোর ক্ষেত্রে এখানে পাওয়ার উপর পাওয়ার ছিল, তখন আমরা সূত্র একটা বসাইছি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম এন, এই সূত্র অনুযায়ী আমরা পাওয়ারগুলো বসিয়েছি। তারপর কমন নেওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে ছোট সংখ্যাকে কমন নিয়েছি, যেমন এখানে ডি কিউব কে টু দি পাওয়ার 6 আছে প্লাস ডি কিউব কে কিউব আছে, এখান থেকে সবচেয়ে ছোট হলো ডি কিউব, এখানে আছে এখানে ডি কিউব আছে, ডি কিউব কমন গেছে, আর এখানে কে টু দি পাওয়ার 6 আছে এখানে কে কিউব আছে, সবচেয়ে ছোট হলো কে কিউব, তাহলে কে কিউব কমন গেছে। তারপর কমন নেওয়ার পরে যেটা কমন নিব সেটা বাদ, যেমন ডি কিউব কমন নিয়েছি ডি কিউব এখান থেকে ডি কিউব বাদ, আর থাকে কি কে টু দি পাওয়ার 6, আর এখানে কে কিউব আছে, তখন কে কিউব থেকে যদি কমন নিই কে টু দি পাওয়ার 6 থেকে কে কিউব কমন নিলে আর থাকে কে কিউব, অর্থাৎ যদি একই চলক যেমন এখানে কে আছে এখানে কে আছে চলক যদি একই হয় তখন কমন নেওয়ার ক্ষেত্রে পাওয়ারগুলোকে বিয়োগ করতে হবে, তাহলে 6 থেকে 3 বাদলে আর থাকে 3, এই হিসাব করে আমরা কমন নিয়েছি। কমন নেওয়ার পর তারপর আমরা কাটাকাটি করেছি, কাটাকাটি করার পর এখানে আমরা পেয়েছি কে কিউব, তাহলে লেফট সাইড সমান প্রমাণিত। এ বাই বি বি বাই সি সি বাই ডি সমান দেওয়া আছে, এটির অনুপাতের মান দেওয়া নেই, তার আমরা মনে করি অনুপাতের মান কে, তাহলে এ ইকুয়াল টু বি কে, বি ইকুয়াল টু সি কে, সি ইকুয়াল টু ডি কে, এ ইকুয়াল টু বি কে, বি ইকুয়াল টু সি কে, সি ইকুয়াল টু ডি কে। এখন সির মান পেয়েছি ডি কে, এটা আমরা এখানে বসাবো, সি পরিবর্তে ডি কে, ডি কে ইন্টু কে মানে ডি কে স্কোয়ার। এখন বির মান পেয়েছি ডি কে স্কোয়ার, এটা আমরা এখানে বসাবো, বির পরিবর্তে ডি কে স্কোয়ার ইন্টু কে, ডি কে স্কোয়ার ইন্টু কে মানে ডি কে কিউব, তার মানে আমরা এর মান পেয়েছি ডি কে কিউব, বির মান পেয়েছি ডি কে স্কোয়ার, সির মান পেয়েছি ডি কে। এখন এটা থেকে আমরা লেফট সাইড এবং রাইট সাইড প্রমাণ করবো। তো লেফট সাইড প্রমাণ করার জন্য লেফট সাইডে আগে মান লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন এবিসির মান বসিয়ে দিব, এর মান ডি কে কিউব, বির মান ডি কে স্কোয়ার, সির মান ডি কে, আর এখানে উপরে হোল স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে। একইভাবে এখানেও বির মান ডি কে স্কোয়ার, সির মান ডি কে, ডির মান ডি কোনো মান নাই, ডির মান ডি, আর উপরে ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট। তারপর আমরা এখানে স্কোয়ারটা ডির উপরে বসিয়ে দিব, স্কোয়ারটা কে কিউবের উপরে বসিয়ে দিব, স্কোয়ারটা ডির উপরে বসালে ডি স্কোয়ার, কে কিউবের উপর স্কোয়ার, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম এন, 3 দুগুণে 6 6, ডি স্কোয়ার 2 দুগুণে 4, ডি টু দি কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার। তারপর এখান থেকে আমরা সবচেয়ে ছোটোটা কমন নেব, এখানে একই কমন নেব, একই মান যদি উভয় পক্ষে থাকে একইটা নিব, আর না হলে সবচেয়ে ছোটো যেটা আছে পাওয়ার ওইটা কমন নেব। এখানে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার কমন নেওয়া হয়েছে, এখানে কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার আছে, ছোটো হচ্ছে কে স্কোয়ার কমন নেওয়া হয়েছে। এখন কমন নিলে যেটা কমন নেব সেটা বাদ, ডি স্কোয়ার কমন নিলে ডি স্কোয়ার বাদ, আর এখানে কে স্কোয়ার কমন নিলে কে টু দি পাওয়ার 6 থেকে কে 2 বাদ দিলে আর থাকে 4, এখানে ডি স্কোয়ার কমন নিলে ডি স্কোয়ার বাদ, একইভাবে এখানে হবে কে স্কোয়ার কমন নিলে সাইড থেকে 2 বাদ দিলে আর থাকে 2 কে স্কোয়ার, আর এখানে ডি স্কোয়ার কমন নিলে এটা বাদ, আর থাকে এটার সাথে মনে হয় 1 আছে, তাহলে প্লাস 1, আর এখান থেকে ডি স্কোয়ার কমন নিলে আর থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, ডি স্কোয়ার কমন নিলে ডি স্কোয়ার বাদ, এটার সাথে মনে হয় 1 আছে, তাহলে প্লাস 1, আর এখানে ডি স্কোয়ার সাথে গুণ করলে ডি টু দি পাওয়ার 4, কারণ গুণের বেলায় পাওয়ার যোগ হয়, 2 যোগ 2 4 কে স্কোয়ার, আর এই ব্র্যাকেট দুইটা একই মান কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, যেহেতু দুইটা একই এবং গুণ আকারে আছে তাহলে স্কোয়ার। রাইট সাইডে যদি প্রমাণ করি তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার, এ বিসির মান বসিয়ে দিব, এর মান ডি কে কিউব, বির মান ডি কে স্কোয়ার, বির মান ডি কে স্কোয়ার, সির মান ডি কে ইন্টু ডি, তাহলে এখন ডি গুণ ডি স্কোয়ার, আর কে কিউব ইন্টু কে স্কোয়ার, একই চলক কে পাওয়ার ভিন্ন, তাহলে পাওয়ার যোগ হবে 3 যোগ 2 5, আর ডি গুণ ডি স্কোয়ার, কে স্কোয়ার ইন্টু কে কিউব, ডি ইন্টু ডি স্কোয়ার কে, এখান থেকে ডি স্কোয়ার কমন নেওয়া যাবে, ডি স্কোয়ার কমন নেওয়া গেছে, কে টু দি পাওয়ার 5 কে কিউব কে, ছোটো হচ্ছে কে, তাহলে ছোটো কে কমন নেওয়া হবে, ডি স্কোয়ার কমন নিলে ডি স্কোয়ার বাদ, কে কমন নিলে 5 থেকে 1 বাদ দিলে আর থেকে 4, ডি স্কোয়ার কমন নিলে ডি স্কোয়ার বাদ, কে কমন নিলে 3 থেকে 1 বাদ দিলে আর থেকে 2 কে স্কোয়ার, ডি স্কোয়ার কমন নিলে ডি স্কোয়ার বাদ, কে কমন নিলে কে বাদ, এটা সাথে মনে 1 আছে প্লাস 1, তারপরে এই স্কোয়ারটা ডি স্কোয়ার উপর আছে, তাহলে পাওয়ার উপর পাওয়ার স্কোয়ারের উপর স্কোয়ার, ও স্কোয়ারটা কে উপরে আছে কে স্কোয়ার, এটা ব্র্যাকেটের উপরে আছে স্কোয়ার, তাহলে লেফট সাইডের মান বেরোছে ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, রাইট সাইডের মান ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে লেফট সাইডের রাইট সাইড সমান প্রমাণিত, শুট দেখানো হলো।